চিকেন মালাই কাবাব রেস্টুরেন্ট স্টাইলে বাসায় যেভাবে তৈরি করবেন, আপনি চাইলে এই মালাই কাবাব চুলার মধ্যে তৈরি করতে পারবেন, কয়লার মধ্যে তৈরি করতে পারবেন। আজকে আমি ফুল রেসিপি আপনাদেরকে শেয়ার করব। প্রথমে 5 কেজি লেগ বোনলেস আমি স্লাইস করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা আস্ত ডানু ক্রিম, ফুল দিয়ে দিচ্ছি, একটু কম না। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধের পরিমাণটা 60 থেকে 70 গ্রাম ইউজ করছি। আপনি চাইলে গুঁড়া দুধের পরিবর্তে এখানে হুইট ক্রিম ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন হালকা চিনি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ। আর সাদা লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু। এরপরে বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনার বাসায় না থাকলে যে কোনো এক ধরনের লবণ ইউজ করতে পারেন। হালকা একটু ধনিয়ার গুঁড়া, হালকা একটু জিরার গুঁড়া, খুবই সামান্য। এটি আপনি চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। হালকা একটু রসুন পাউডার দিয়ে দিচ্ছি, হালকা একটু মিক্স গরম মশলা। এগুলি পুরাটাই অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, মালাই খাওয়ার মধ্যে এগুলি না দিলেও চলে। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের পরিমাণ এখানে 500 গ্রাম মতো হবে। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। আমি কাজু বাদামটা বয়েল দিয়ে এখানে ব্লেন্ড করে রাখছিলাম আগে থেকে। এখন হালকা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন মিক্স করবেন তাহলে আপনার ফিনিশিংটা ভালো হবে, সেজন্য আপনার তেল দেওয়া। এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটি ভালো মতো মিক্স করে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আপনারা রেস্টে রেখে দিবেন। রেস্টে রেখে দেওয়ার পরে আপনাদের যাদের বাসায় কয়লা সিস্টেম নাই, ফ্রাই প্যান বা কড়াইতে আপনারা হালকা একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে 10 মিনিট ভেজে নিলে হবে, এপিট উপিট করে। তাহলে আপনি রেস্টুরেন্ট স্টাইলে বাসায় খুবই সহজে মালাই কাবাব তৈরি করে খেতে পারবেন। আর যাদের বাসায় কয়লা সিস্টেম আছে, আমরা রেস্টুরেন্টে যেভাবে তৈরি করি আপনাদেরকে দেখাচ্ছি। আমি শিকের মধ্যে কাবাবগুলি সুন্দরভাবে এভাবে গেঁথে নিচ্ছি। গেঁথে নিয়ে আমি কয়লার উপরে দিয়ে দিচ্ছি। কয়লার উপরে দিয়ে আপনার এখানে 10 থেকে 12 মিনিট সুন্দর করে ছেঁকে নিলে আপনার মালাই কাবাব তৈরি হয়ে যাবে। এর বেশি ছাকতে হবে না। আপনারা বাসায় এভাবে সেঁকে নেবেন 10 থেকে 12 মিনিট, তাহলে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় খুবই সহজে মালাই কাবাব তৈরি হয়ে যাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।